আজ থেকে আমাদের জীবনে আরও একটা নতুন সংসার শুরু হয়ে গেল। আর এটা হয়েছে আমার বড় ছেলেরই জন্য। ও যেহেতু এখন বাইরে পড়াশোনা করবে, তো কাউকে না কাউকে তো ওর সাথে থাকতেই হবে। তো এটা হচ্ছে আমার বড় ছেলের হচ্ছে কলেজ, এখানেই ভর্তি হয়েছে। আর এই কলেজটা হচ্ছে রানীগঞ্জে মাইনিং কলেজে ও ভর্তি হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন ভোর 4টে বাজে। তো আমি দেখো পুরো রেডি হয়ে গেছি। একদম হচ্ছে নর্মাল একটা চুড়িদার পরেছি, কারণ অনেকটা দূর যেতে হবে। তো বেশি চুড়িদারটা পরে নিয়েছি, আর একটুখানি চুলটা বিনুনি করে নেবো, নিয়ে আর বেরোবো। আর পিছনে দেখছো, আগের দিন তোমরা ভিডিওতে দেখেছিলে হয়তো, প্রচুর জিনিসপত্র ঘরের মধ্যে জড়ো করা ছিল। তো সেগুলো নিয়ে আমার বর, আমার মানে শ্বশুর দুজনে মিলে হচ্ছে গাড়িতে তুলে দিয়ে আসলো, বাবা দুজনে মিলে। কারণ অনেক জিনিসপত্র হয়েছে, সব কিছুই এখান দিয়ে হচ্ছে আমরা নিয়ে যাচ্ছি। এখনও হচ্ছে আমরা ঘর ঠিক করিনি, তো ওখানে গিয়েই ঘর ঠিক করব। আর ওর কলেজেরই একটা স্টুডেন্টকে, সেকেন্ড ইয়ারের স্টুডেন্টকে বলেছিলাম একটা ঘর দেখার জন্য। তো সে দেখে রেখেছিল, যদিও আমাদের সেই ঘরটা পছন্দ হয়নি। পরে আমরা একটা অন্য ঘর দেখি। তো আর হচ্ছে কি যে সিম্পল একটা বিনুনি করে নেবো, কারণ আগের দিন যখন ওকে ভর্তি করতে গেছিলাম না, তো এতটা রাস্তা একটা কাঁটা ক্লিপ দিয়ে গেছিলাম, খুব কষ্ট হয়েছিল। আর সমানে এই ভোরবেলায় উঠে এই যে গাড়িতে করে যাচ্ছি না, ঝিমুনি আসে জানো তো, ওই জন্য করে ভাবলাম চলো একটা বিনুনি করে নিই, সিম্পল করে নিলে চুলটাও ভালো থাকবে। আর মাথায় ওই কাঁটা ক্লিপের খোঁচাও খেতে হবে না। গোপাল ঠাকুরকে এখনও তুলিনি, তুলবো একটু পরে। তুলে জামা কাপড় তো সব বাইরে বের করাই আছে, ওকে শুধু একটু জামা কাপড়টা পরিয়ে নেবো। আর আমার গোপাল খুব ভালো, একবার ডাকলেই উঠে যায়। তো আমি নিজে পুরো রেডি হয়ে গেছি, সবাই রেডি হয়ে গেছে মোটমাট, জিনিসপত্র গাড়িতে তোলাও হয়ে গেছে। এখন শুধু গোপালকে জামা কাপড়টা পরিয়ে নিয়ে আমি বেরিয়ে পড়বো। মায়ের মনটা খুব খারাপ যে তুহিন যেহেতু চলে যাবে। এরকম আমার গোপাল ঠাকুর কান্নাকাটি কিচ্ছু করেনি, কি সুন্দর জামা প্যান্ট পরে রেডি হয়ে নিয়েছে। ট্রেন চড়তে ভীষণ পছন্দ করে। আর বাইরে দেখো এখন অন্ধকার, কারণ 4:45 বাজে। তো ওই জন্য করে এখনও অন্ধকার হয়ে রয়েছে। ট্যাক্সিতে সমস্ত জিনিস তোলা হয়ে গেছে, প্রচুর জিনিসপত্র আছে, বাসন কোসন, লেপ কম্বল বিছানাপত্র, যা মানে একজনের সংসার করতে যা যা জিনিস লাগে সবই মোটমাট হচ্ছে কি যে আমরা এখান দিয়ে বয়ে নিয়ে গেছি। আর এই যে বাবুঘাটের সামনে দিয়ে যাচ্ছি, তো একটুখানি ভিডিও করলাম। না হলে এর আগে তো অন্ধকার ছিল, সেই রকমভাবে কিছুই ভিডিও করিনি। এটা হাওড়াতে যখন উঠেছিলাম তখন একটুখানি ভিডিও করেছি। অন্ধকার তো এখন যেহেতু হচ্ছে কি যে 5:30 এরকম কিছু বাজে। আমরা হাওড়াতে পৌঁছে গেছি, তখন হচ্ছে 5:35-35 এরকম হবে স্টেশনে। তো এই যে গোপাল ঠাকুর দাঁড়িয়ে আছে, ওর বাবা টিকিট কাটতে গেছে। তো আমরা হচ্ছে কি যে 6:10 ব্ল্যাক ডায়মন্ডে উঠবো, রানীগঞ্জে নামিয়ে দেবো। ওটা এক্সপ্রেসে উঠলে তো একটু হচ্ছে কি যে টাইম কম লাগে। আর এই জেনারেল ট্রেনে উঠলে গো সারাদিন মনে হয় যেন এই ট্রেনে করেই যাচ্ছে, শরীর যেন ঝিমাতেই থাকে। তো এই ট্রেন ছেড়ে দিয়েছে। এই যে গোপাল বসে রয়েছে, গোপালের দাদা বসে রয়েছে, আমি বসে রয়েছি। প্রথমে ভাবছিলাম একটু ট্রেনটা আসার আগে একটু ভিডিও করব, ও বাবা হাতে এত জিনিসপত্র, সে আর ভিডিও কী করব। তো ট্রেনে বসার পরে আমার ভাইকে বলেছিলাম, ভাই তুই একটু তো ওই সাইড দিয়ে একটু ভিডিও করে দে তো। এই যে ট্রেন রানীগঞ্জে নেমে গেলাম আমরা। আর জিনিসপত্র সব নামিয়ে নিয়েছি। এখন হচ্ছে কি যে প্ল্যাটফর্ম পার হয়ে ওপারে যাব, একটা গাড়ি ধরবো। গাড়ি না ধরলেও ওর হচ্ছে কি যে কলেজ খুবই সামনে, মানে পায়ে হেঁটে 10 থেকে 15 মিনিট এরকম কিছু। কিন্তু এত জিনিসপত্র আছে তো গাড়িতে না উঠলে হবে না। এই জিনিসপত্র বয়ে মানে খুবই কষ্ট। চাল ডাল আলু পেঁয়াজ তেল, মানে একটা সংসারে যা কিছু লাগে, মানে কোনো জিনিস, নুন হলুদ তেল জিরে, মানে সমস্ত কিছু, বাসন মাজা সাবান কাপড় কাচা সাবান, মানে সব কিছু দেওয়া মানে নিয়ে যাচ্ছি আমরা এখান দিয়ে। ওখানে পাবো না তা না, পাবো, কিন্তু গিয়েই মাত্র সব জিনিস কী করে হচ্ছে জোগাড় করবো, ওই জন্য করে মা সব পাঠিয়ে দিয়েছে। আর খেয়ে নিলাম একটুখানি কচুরি আর তরকারি একটা মিষ্টি দোকানে ঢুকে। রাস্তা দিয়ে দাঁড়িয়ে খেতে আর ইচ্ছা হচ্ছে না, এত কষ্ট হচ্ছিলো। তো মিষ্টি দোকানে বসেই একটুখানি কচুরি তরকারি খেলাম। আর এই যে বড়ো ছেলের কলেজের সামনে এসে একদম নেমেছে অটোটা, রাস্তার সামনে যেহেতু কলেজটা, একদম অটোতে উঠেছি, নামিয়ে দিয়েছে। আর আমরা ভিতরে এখন একটু বসে আছি, আজকে রবিবার, ভিতরে বসেছি। ওর কলেজ বন্ধ, আর ওর কলেজ খুলবে হচ্ছে 5 তারিখ থেকে ওর কলেজ স্টার্ট হবে। তো খুব অল্প সময়ের নোটিশেই আমরা পৌঁছে গেছি। কারণ হচ্ছে কি যে এত তাড়াতাড়ি ওর কলেজ খোলার কথা ছিল না, সেপ্টেম্বরে খোলার কথা ছিল, সেটা আগস্টের 5 তারিখে খুলে দিয়েছে। তো যাই হোক, ওর জন্য এই যে এই ঘরটা ঠিক করা হয়েছে। আমার বড় ভাই আর আমার বর দুজনে মিলে ঘর খুঁজে খুঁজে এই ঘরটা পেয়েছে। তো এই ঘরটা খুবই ভালো ঘর, মানে ফ্যামিলিটা খুবই ভালো। আর
এই যে এই বিকেলবেলায় এখন আমি হচ্ছে ঘরটা একটু মুছেছি, ঘর বারান্দা সব মুছেছি, কারণ ওনারা কেউ এই উপরের ঘরে থাকে, তো এই ঘরটা সেইভাবে কোনো ব্যবহার হতো না, বা যাই হোক আমি এখন মুছে টুছে এখন একটু রান্না বসাবো। জানো সারাদিন রান্না বান্না কিছু করিনি, কারণ হচ্ছে কি সকালবেলা কচুরি তরকারি খেয়ে এসেছিলাম, আর এত ঘুম পাচ্ছিল ঘুমিয়ে পড়েছিলাম। ঘরদোর ঝাটপাট দিয়ে একটু বিছানা করে শুয়ে পড়েছিলাম। আমার গোপাল ঠাকুর এখনও ঘুমাচ্ছে। আর এই বিকেলবেলায় এখন বড় ভাই, এই ছোট ভাই আর আমার বর বলছে কি খাবে, কি খাবো এত তাড়াতাড়ি, আর কি খাওয়া যায়, তো ওরা চপ মুড়ি আনতে গেছে, একটু চপ মুড়ি খেয়ে আমি ভাত বসাবো। তার আগে এই যে আমি চাল বের করছি, একটু চালটা ধুয়ে রাখি। গ্যাস কিনে এনেছে দুপুরবেলায়, নাহলে রান্না করবো কি, সে দুপুরবেলা ওই জন্য করে রান্না হয়নি। গ্যাস কিনে আনতে আনতেও অনেক দেরি হয়ে গেছে। ঘর ঠিক করা হলো, গ্যাস কিনে আনা হলো, মেন জিনিস হচ্ছে তো গ্যাস ছাড়া রান্না করবো কিসে। তো ওই জন্য করে গ্যাসটা কিনে আনলো, আর এই বিকেলবেলা এখন রান্না বসালাম। দুপুরবেলায় এনেছিল, তখন বলেছিল যে হোটেল থেকে একটু ভাত খেয়ে আসবো, তো ইচ্ছা আর হলো না যে আবার যাই গিয়ে হোটেল দিয়ে খেয়ে আসি। তো যাই হোক ওই বিকেলবেলা একটু মুড়ি চপ খেয়ে আর এখন এই যে রান্না বান্না করবো। আর আমার দুটো ছেলের খাবার হচ্ছে কাকিমা দুপুরবেলায় দিয়েছিল, যেই বাড়িতে আমি মানে আমরা ভাড়া গেছি। 3,000 টাকা ভাড়া যেন এই ঘরটার, তো ওখানে জিনিসপত্র একটু দাম বেশি। তো কিছু করার নেই, বড় ছেলে যতদিন ওখানে পড়বে ততদিন হচ্ছে কি আমাদের ওখানে থাকতে হবে কাউকে না কাউকে। এবার যদি একটা স্টুডেন্ট পেয়ে যাই ওর সাথে সঙ্গী সাথী হওয়ার জন্য, ওরকে একটুখানি টাইম পাস করার জন্য, ওর মানে সব মানে হয় না একা থাকা থেকে একজনকেও মানে থাকা কাছে থাকা, একটুখানি হেল্প করা, তো তার জন্য একজন কাউকে পেলে আমরা চলে আসবো। তোর বাবা এখনও যদিও ওর সাথে রয়েছে। তো একটুখানি চা করলাম, সন্ধ্যেবেলা সবাই মিলে চা খেলাম, আর গোপাল ঠাকুরের জন্য দুধ ফোটালাম, আর ভাত আর ডাল করে নিয়েছি। আর এই যে আলু ভাজা হলো, বেগুন ভাজা, ডিম ভাজা, ডিম সেদ্ধ, মানে সারাদিন খাইনি তো, তো এই জন্য করে একটুখানি রান্না করলাম। আর যা থাকবে ওদের কাল সকালে হয়ে যাবে, খেয়ে বড় ছেলে কলেজে যাবে। আমি বেশি করেই ভাত করেছি, কারণ সারাদিন কেউ খায়নি, কে কতটা খাবে না খাবে, তো এই জন্য করে। আর এই যে সকালবেলা কাকিমা হচ্ছে সুজি বোঁদে দিয়েছিল, সেগুলো আর আমাদের খাওয়া হয়নি জানো। তো এখন নিয়েছি ভাত পাতে, যদি কেউ খায় তো খাবে, তো সবার জন্য ভাত বেড়েছি, খেয়ে নিই তাড়াতাড়ি, কারণ সারাদিন খাওয়া হয়নি। আবার হচ্ছে পরের দিন আমরা বেরোবো, আবার আমাদের ট্রেন আছে ভোরবেলা, কারণ গোপাল ঠাকুরের তো স্কুল আছে। গোপাল ঠাকুরের এতদিন পরীক্ষা হচ্ছিলো, পরীক্ষা হয়ে 2-3 দিন ছুটি ছিল, সোমবার থেকে গোপালেরও স্কুল খুলে যাচ্ছে। তো সোমবারের স্কুলটা আর করতে পারবো না, যেহেতু সোমবার আমরা গাড়িতে উঠবো, সোমবার গিয়ে মাত্রে আর শরীর দেবে না, সোম মঙ্গল হয়তো 2 দিন আমরা গোপালের স্কুল কামাই হবে। তো এই জন্য করে বেরিয়ে গেলাম, ওখানে থেকেই বা আর কী করবো, যেহেতু একজন রয়েছে, ওর বাবা রয়েছে সাথে। তোর বাবা যখন না থাকবে তখন আবার আমি গিয়ে 2 দিন থাকবো। আমার গোপাল ঠাকুরটা যেদিন আর ছোটো হতো তাহলে আমিই হয়তো থাকতাম কিছুদিন। তো যাই হোক খেয়ে নিই, খিদে পাচ্ছে, সারাদিন খাওয়া হয়নি তো। তো খেয়ে দিয়ে নিয়ে তারপর আবার একটু শুই আবার ভোরবেলা তো 4টের সময় আবার উঠতে হবে, আবার সেম গাড়ি। এই গাড়িটা আরও তাড়াতাড়ি, 5:45 এই গাড়িটা, যেই গাড়িটায় আমরা যাব রানীগঞ্জ থেকে। তো তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাঁ। আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আমার বড় ছেলে অত দূরে গেছে